শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছে। তো আমরা ভালো আছি, তবে খুব একটা ভালো নেই, শরীর ভালো না। কাল থেকে এসে পরিশ্রম হচ্ছে প্রচুর, মেয়েটারও হচ্ছে, আর আমি পুচুটাকে নিয়ে আছি। আর আমি ঘরে তো পরিশ্রম করে এসেছি, এখানে এসে শরীর ছেড়ে দিয়েছে একদম, মানে ভালো লাগছে না কিছু করতে। দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, আর আমার খুদে শিশু, এই দেখো আমার খুদে পুচু শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। মুখের মধ্যে দুধের ফিটিং করতে ফ্রিজের মধ্যে দিয়েছি, দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে। আমি এবার বিছানাগুলো গোছাবো। মেয়ে রান্নাঘরে কাজ করছে, আর আমার বড় পুচু খেলা করছে, ওই যে বসে বসে খেলা করছে। এখন এখন স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে, ওই জন্য এখন পড়াশোনা এখন মানে সেভাবে শুরু হয়নি, অনলাইনে ক্লাস হচ্ছে। স্কুলে যাবে, ড্রেস ফ্রেস বইপত্র নিয়ে আসবে, কালকে যাবে। তো আজকের ও এখন কী করবে, একা একা খেলা করছে একটু। আর আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আর মেয়ে রান্নাঘরে সব বাজার, সবজি বাজার টাজার এনেছে, গোছাচ্ছে। সব বাজার হাট করে এনেছে, গোছাচ্ছে মেয়ে। এই যে সব বাজার ফাজার করে এনেছে, গোছাচ্ছে। ওখানে তেল মশলা সব গোছানো হয়ে গেছে, ঢালাঢালি করছে। আর চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। এই ঘরে সব ব্যাগপত্র পড়ে আছে, সব এগুলো কাঁচা জিনিসপত্র আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে, যেগুলো ছিল। এগুলো কোনো মানে কাচাকুচির ব্যাপার নেই, শুধু গুছিয়ে তুলে রাখলেই হবে। এখানে ব্যাগে প্রচুর জামা কাপড় আছে ওদের, এগুলো এমনি গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আর চলো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। শরীর একদম ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে। পরপর দুটো অনুষ্ঠান গেছে, হচ্ছে কালী পুজো গেল, মহোৎসব গেল, তারপরে আমাদের বাড়িতে ওই ধর্ম অনুষ্ঠানের একটা ব্যাপার ছিল, ধর্ম প্রচারের অনুষ্ঠান ছিল। ও তা নিয়েও একটা খাটাখাটুনি গেছে। তারপরে একটা ছোট বাচ্চা হয়েছে বাড়িতে, বুঝতেই পারছো কত খাটাখাটুনি, কতটা পরিশ্রম। তা যাই হোক, মানে তবু সামলাতে হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি। তো চলো কাজগুলো গুছিয়ে নিই। আমার পুষুটা দুধু খাচ্ছে, দুধু খেতে খেতে ঘুমাচ্ছে। চলো কাজগুলো গুছিয়ে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, মেয়ে গিয়েছিল বাজারে, তো অনেক দিন পরে দেখলাম এরকম মাছ, মাগুর মাছ জ্যান্ত। শিং মাছ কি মাগুর মাছ বলতে পারবো না, তবে একই রকম দেখতে মনে হচ্ছে শিং মাছ। যাই হোক, অনেক দিন পর, অনেক বছর পরে দেখলাম, কারণ আমাদের বাজারে তো একেবারেই পাওয়া যায় না। তো মেয়েদের এখানে পাওয়া গেছে, মেয়ে কিনে নিয়ে এসছে। তো এই মাছগুলো এখন খাওয়া ওর জন্য খুব জরুরি। তো আমি বলেছিলাম ওকে যে কিনে নিয়ে আসবি বাপি, দেখতে পেলে খাবি, এগুলো খেলে তোর তোর আমাদের ওখানে পাওয়া যায় না বলে ওকে তো আমি খাওয়াতেই পারিনি। শুধু পোনা মাছ, বাটা মাছ এইসবই খেয়েছে। তো এখানে পেয়েছে, নিয়ে এসেছে 3টে মাছ, 600 টাকা করে কেজি নিয়েছে। তো আমি বুঝতে পারছি না শিং মাছ না মাগুর মাছ। আর কী মাছ নিয়ে এসছে দেখাই, চলো। আর কি মাছ নিয়েছিস বাপি? এই তো পোনা মাছ নিয়েছি, এই যে পোনা মাছ নিয়েছি দুটো, 1 কেজি হয়েছে দুটো মাছে। আর কাতলা মাছ নিয়েছি 2 কেজি ওজনের একটা। তোদের মাছগুলো খুব সুন্দর। এরম মাছ আমাদের মানে ওখানে একদমই পাওয়া যায় না। আর একটা ছোটো বাটা মাছ কম হচ্ছিলো, এটা দিয়ে দিয়েছে। দিয়েছি। আমাদের ওখানে এত সুন্দর মাছ পাওয়া যায় না। মাছটা পেয়েছি, একটু বেশি করে নিয়ে গেলে ভালো হতো। কেন বলতো, ওগুলো তো পাওয়া যায় না না সবসময়। না, আমি দেখি গরমের সময় পুকুর আর ছাঁচে, ছেঁচে যে শোল মাছও দেখুন, ছোটো ছোটো শোল বিক্রি হচ্ছে এরকম সাইজে। পুকুর ছাঁচে এখন এই সময় পাওয়া যায়। ফের বেলে বাজারে পেলে এনে যাইয়ে রেখে দিতে হবে, বুঝেছিস? হ্যাঁ। শিং মাছের ঝোলটা একটু খাবি, খেলে কাজ দেবে ভালো, শরীরে আর তো রক্ত হয় খেলে। আমি নতুন নতুন পুকুরে চান করে নিয়েছি আজকে, দেখো সবাই। নতুন পুকুরে চান করেছি, দেখো আমার চান হয়ে গেছে। আমার হাই উঠছে, পেয়েছি একবারে। দেখো সবাই, দেখো আমি নতুন পুকুরে চান। পুকুরটা দেখিয়ে দাও তো বন্ধুদের, পুকুরটা দেখিয়ে দাও। নতুন পুকুরে চান দেখো, পুকুর দেখেছো? নতুন পুকুর আমার মামা মেনে দিয়েছে আজকে। নতুন পুকুরে চান করেছি। বাড়ি একটা পুকুর আছে, 2-3টে পুকুর আছে, এখানে আমরা মামুর নতুন পুকুরে দিয়েছি চান করে। দেখে দিয়েছো? হ্যাঁ, দেখে দিয়ে চান হয়ে গেছে, মা চান করিয়ে দিল। এই চান হয়ে গেছে, দেখো।
তো বন্ধুরা স্নান টান সারা হয়ে গেছে, স্নান করে নিয়েছি। পুচকুকে আমার পুচকুকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমিও স্নান করে নিয়েছি। বড় পুচুরও স্নান হয়ে গেছে। তো মেয়ে এখন স্নান করতে ঢুকেছে। দেখি চলো, রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। হয়ে গেছে মাছের ঝোল। এটা মাছের ঝোল করেছে। আর কী করেছে দেখি, উচ্ছে আলু ভাজা। কী করেছে দেখি বললে ভুল হবে। আমি কেটে কুটে দিয়েছি, মেয়ে রান্না করেছে। আমি কেটে কুটে দিয়ে পুচুকে নিয়েছিলাম, মেয়ে রান্না করেছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা। আর হয়েছে মাছের ঝোল। এখানে আছে ভাত, নিচে গামলিতে আছে ভাত। আর একটা কিছু একটা হচ্ছে গ্যাসে, চাটনি হচ্ছে। এই যে চাটনি হচ্ছে। আমের চাটনি হচ্ছে। আম কেটে দিয়েছিলাম, বললাম মেয়েকে একটু চাটনি বানাতে, কেননা গরমের সময় একটু চাটনি হলে ভালো হয় খেতে, মানে সেই টকটা তেঁতোটা ভালো লাগে গরমের সময় খেতে। তো আমি আমার ঘরে ফ্রিজে চাটনি বানিয়ে রেখে দিই, রোজ একটু দুপুরবেলা খাওয়ার সময় বার করে নিই, আবার ফুরিয়ে গেলে আবার করি, তো করে খাই। চাটনিটা হয়ে গেলে হয়ে যাবে। মেয়ে স্নান করতে ঢুকেছে। এবার আমি একটু আমার পুচুদের কাছে গিয়ে বসবো। ছোটো পুচুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড়ো পুচুটা হচ্ছে স্নান করে ঘরের ভিতরে বসে ফোন দেখছে। আমিও যাবো একটু ওদের কাছে, ঘরে গিয়ে এবার বসবো। তারপরে হয়ে গেলে ভাত ভাত খাওয়া হবে। চলো ঘরে গিয়ে বসি একটু। ভীষণ গরম, এসিতে থাকলে বাইরে বেরিয়ে এলে খুব কষ্ট হয়। আর আমার ঘরে এসি নেই যেহেতু, আমি ওই জন্য এসির ভিতরে থাকলে আর শরীর খারাপ করে, গা তো ব্যথা করে। তো কী করবো, এতটাই গরম, এখানে থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো যাই ঘরের ভিতরে। এই যে দেখো অন্ধকার। সাদা সাদা ঝোল ভালো হয়েছে। হুম, বকা খেয়েছে। বলছিল উচ্ছে আলু ভাজা, আলু ভাজা বেশি দিয়ে ভাত বেরিয়ে আমি তো মেরে শেষ করে ফেলি। জ্যান্ত মাছের ঝোল নাকি খাবে না। না শোনা, ব্যান্ড হতে প্রোটিন হেলদি খাবার, এগুলো না খেলে হয়? সবসময় লাল লাল ঝোল খেলে হয়? মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয়, তবে তো শরীর হেলদি হবে, নাহলে ছুটতে পারবে না, দৌড়তে পারবে না, হাঁপিয়ে পড়বে, কষ্ট হবে, বুঝেছো? হেলদি খাবার খেতে হয়। লাল লাল ঝোলও খাবে, আবার হেলদি খাবারও খেতে হয়, বুঝেছো? খেয়ে নাও। তো বন্ধুরা, দুপুরে রান্না হয়েছে, তোমাদের দেখিয়েছি, আবারও খেতে বসেছি। দেখো হচ্ছে দুপুরে রান্না হয়েছে ভাত, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, চাটনি। হ্যাঁ রে, আমাকে মাছের ঝোল দিস নি, শুধু চাটনি আর উচ্ছে ভাজা দিয়ে খাবো নাকি? তুই তাহলে পরে খাবি? ওই তো চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই। পরে শুয়ে দিয়ে গেছিলাম, এত নিচে নেমে গেল কি করে? খুব নড়ছিল, নড়ে নড়ে নিচে নেমে এসেছে। বালিশ থেকে কত নিচে চলে এসছে নেমে। দেখো সবাই কি অবস্থা। ঘরের লোক না থাকলে নিচে চলে আসছে নেমে। চারিদিকে বালিশ না দিলে তো হবে না, পায়ের দিকেও বালিশ দিতে হবে। তো কত নিচে নেমে চলে এসেছে। সন্ধ্যা বন্ধুরা, তো এখন হচ্ছে বাজে 6:45। তো গেছে মেয়ে জামাই একটু ডায়মন্ডে কেনাকাটা করতে। জামাই চা খেয়েছে, আর মেয়ে চা খায়নি। আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি, আমি তো গ্রিন টি খাই। তো মেয়ে হচ্ছে চা খাচ্ছে না, বলছে মা গরম পড়েছে বড্ড, আমি চা খাবো না। তো মেয়ে চা খায়নি, জামাই খেয়েছে চা। আর আমি আমার জন্য গ্রিন টি বানিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কিট। আর হচ্ছে একটু চানাচুর যদি ইচ্ছে হয় খাবো। তো চলো চাটা খাই। দুটো পুচকুকে রেখে দিয়ে গেছে, দুটো পুচুকে দেখতে হবে এখন। আর চাটা খাবো বসে বসে। বড়টা ল্যাপটপ দেখছে, আর ছোটোটা করছে খেলা।
ড্রয়িং করেছে রং পেন্সিল, এই যে ছড়িয়ে রেখে দিয়েছে দেখো। ওই যে বড়টা ল্যাপটপ দেখছে আর ছোটরা এই যে খেলা করছে। শোনা দুধের বোতলটা সরিয়ে নিত ভাইয়ের মুখের কাছ থেকে। এই যে খেলা করছে, সারাদিন পরে ঘুম ভেঙেছে, এখন খেলা হচ্ছে। এদিকে ঘুরিয়ে মাথা এখানে দিয়েছিলাম, মাথা ঘুরিয়ে নিয়ে ওদিকে চলে গেছে দুষ্টুটা, দেখো দেখেছো। আর এক বাবু ল্যাপটপ চালাচ্ছে। তো চলো আমি চাটা খেয়ে নিই, চাটা খাই, সন্ধ্যেবেলা চায়ের নেশা, চাটা খাই। ঘুম হয়ে গেছে, এই যে দুধু খাচ্ছে। আর আরেকজনের অবস্থা দেখো, এই যে খাটের তলায় ঢুকে গেছে, এই যে আরেকজনের অবস্থা দেখো। আর আরেকজন এই যে ঘুম হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দুধু খাচ্ছে, এই যে দুধু খাচ্ছে। আর একজন খাটের তলায় ঢুকে গেছে, এই যে দুটো যন্ত্রকে আমার উপরে ফেলে দিয়ে চলে গেছে। এক কোনটাকে সামলাবো আর কোনটাকে দেখবো। দেখো দেখো এটার অবস্থা দেখো, দেখো দেখো সবাই দেখো। আর এই একটা দেখো, একটা কাজ তো করতে পারছি না, রান্নাঘরে অনেক কাজ টুকটাক পড়ে আছে, বাসন টাসন গোছানো, তারপর রাতে খাবার দাবারের কী ব্যবস্থা হবে না হবে, যে কিছু একটা কাজ করব বা কিছু করতে পারছি না। এই যে দুজনে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, একটুখানি চা খেলাম। আবার চা খাওয়া শেষ হতে না হতে আবার এই যে উঠে পড়েছে। আবার এই দুধ বানিয়ে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে আর একটা দুষ্টুমি করছে। চলো দুধটা খাইয়ে দিই, কি আর করবো বলো। হ্যাঁ, বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি। আমার বড় পুচু আমি নিচে শুয়ে পড়েছি। এই যে আমার বড় পুচু ঘুমিয়ে পড়েছে আর আমি নিচে শুয়েছি। কালকে ওপরে শুয়েছিলাম, আজকে নিচেই শুয়েছি আমার বড় পুচুর সঙ্গে। আর ওপরে আমার ছোট পুচু শুয়ে আছে আর জামাই মেয়ে শুয়ে আছে। আজকে জেগে আছে অনেক রাত পর্যন্ত, জানি না রাতে জাগবে না ঘুমাবে। তো আজকে সবাই এক ঘরে শোয়া হচ্ছে, কারণ একটা ঘরে এসি লাগানো বলে গরমে এত গরম সহ্য করা যাচ্ছে না, ওই জন্য এই ঘরেই সবাই শোয়া হয়েছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, শুভরাত্রি।